ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই বসো। আপনারা সবাই মোড়ল বাড়ির সদস্য। মোড়ল বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমার সাথে সাথে বলুন। ভালো কাজ 1000 টাকা বোনাস। ভালো কাজ 1000 টাকা বোনাস। ছোট ভালো কাজ 500 টাকা বোনাস। ছোট ভালো কাজ 500 টাকা বোনাস। হালকা ভালো কাজ 100 টাকা বোনাস। বড় ভুল 1000 টাকা জরিমানা। ছোট ভুল 500 টাকা জরিমানা। ছোট ভুল 500 টাকা জরিমানা। হালকা ভুল 500 টাকা জরিমানা। মাস্টার, উচ্চারণটা ভুল হয়েছে। হালকা ভুল 100 টাকা জরিমানা। জি জি, আমার ভুল হয়ে গেছে। মাস্টার, তোমার ভুল হয়েছে। 100 টাকা জরিমানা করা হলো। মোড়ল সাহেব, মাফ করে দেওয়া যায় না? মাস্টার, তুমি জানো না মোড়ল বাড়ি ভুলের কোনো ক্ষমা নাই। ভুল করলে শাস্তি তোমাকে পাইতে হইব। জি জি মোড়ল সাহেব। বাকি নিয়ম পড়াও। হালকা ভুল 100 টাকা জরিমানা। হালকা ভুল 100 টাকা জরিমানা। মহা ভুল শাস্তি দিয়ে মোড়ল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হইবে। মহা ভুল শাস্তি দিয়ে মোড়ল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হইব। মোড়ল বাড়ির সাজানো সংসার ঠিক রাখতে নিয়মের কোনো বিকল্প নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিয়ামত ভাই, খবর কি? এই তো ভালো, বাজার দিকে যাইতেছে, যাইবা নাকি? সাবধান, মোড়লের মাই আইতাছে। মোড়ল গো নিয়ম আর ভাল লাগে না। যুগ যুগ ধরে চলে আইতাছে, কি আর করার। হ্যাঁ, মোড়ল গো গ্রাম, মোড়ল গো নিয়মে চলতে হইব। চলেন বাজারে যাই। ভাই, মোড়লের মাইয়া কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। চলো আমরা জায়গা। মোড়লে মায়ের কোনো চোখ দিয়ে দেখছো? মাথা খারাপ, কেউ কোনো চোখ তুইলে তাকাইতে পারে? চোখ তুইলে নেব না। বাপ দাদা জমিদারি ভাব এখনো গেল। বাদ দাও ভাই, কেউ শুনলে আবার কয়া দিব। আমি চিন্তা করতেছি আজকে মোড়লে মেরে দিব। ঠিক করবে, জানো মেরে ফেলাবে। মরলে মরবো, কিন্তু আজ আমি আরে দেখবি। এটা তুমি কি কইতাছো ভাই? মোড়লের মাইয়ার সাথে লাঠিয়াল থাকে, তুমি জানো না? এই যে বস্তা লয়ে আইছি, তোরা ওরে ঢুকায় রাখবি। আমি বললে কথা শুনি। সাবধান, মোড়ল বাড়ির মাই আইতাছে। এই তোরা কারা? তারা মারে। আপনারা কারা? মোড়লের মাইয়ারে দেখার খুব ইচ্ছা, একটু দেখতে দাও। আপনি জানেন আমার আব্বা জানলে আপনাকে চোখ তুইলা নিব। যে চোখ দিয়ে এমন সুন্দরী দেখা যায় না, সে চোখ থেকে লাভ কি? আমরা স্যার কইতাছি, মোড়ল জানতে পারলে তো করে মাইরা ফেলাইবো। তুই কথা কইলে তোরে মাইরা ফেলাবো।
তোমার আমার খুব পছন্দ হয়েছে। আই লাভ ইউ। একটুটা পরে জানাইল আপা ওরা কারা ছিল? আপনার কোনো ক্ষতি করে নাই তো? না, কোনো ক্ষতি করে নাই। 3টা পোলা ছিল, আমি কাউরেই চিনি না। চিনতে পারেন নাই? অগরে খালি চিন্না লই মোরলের মায়ের সাথে বেয়াদবি, চিনতে পারলে জানে মেরে ফেলামো। আপনার কোনো কিছু করার দরকার নেই, চলো। পয়সা তারা দেন। আরেকটু হইলে ধরা পড়ে যেতাম। মোরল গোবারের মাইয়ার লগে বেয়াদুবি, জানতে পারলে জানা মেরা ফলাইবো। হ ভাই, মোরলটা খুব ডেঞ্জারাস। আর এত ভয় পাস কেন? যুগের পরিবর্তন হয়েছে না? যাই কও ভাই, আমরা তোমার লগে নাই। হ ভাই, আমি আর তোমার লগে নাই, চল। আমি তোমার ভালোবাসি ফেলাইছি। এই রে, নামটা তো শোনা দিল না। আচ্ছা, কাল শুনবা। আই লাভ ইউ বর্ডারের মাইয়া, আই লাভ ইউ। রোজ ফসলের জমির কি অবস্থা? ফসল ভালো হইতেছে। ফসলের জমির সব লোকজন দেখার দায়িত্ব এখন তোর। ঠিক মতন পরিচালনা করবি। আচ্ছা, আর 19 থেকে 20 হলে তো বড় জরিমানা করে। শোন, মোরল বাড়ির নিয়ম কানুন একমাত্র ধৈর্য রাখছে ভাইজান। এই যুগে আইসাও লোকজন আমাকে সম্মান করে। মোরল বাড়ির নিয়ম কানুন দেখা ওই যে সোডা আব্বা আর সুরজ ভাই খারে আছে, আপনি কিন্তু ওনাকে কিছু কইবেন না। না কইলে তো এগুলো আবার সমস্যা করতে পারে। সমস্যা করলে আমি বুঝবো, আপনি কিছু করার দরকার নেই। জি, আপনি না চাইলে কমো না। রিমা, মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? কোনো সমস্যা? না সোডা আব্বা, কোনো সমস্যা নাই তো, কলেজ থেকে এলাম। মিজান ভাই, সব ঠিক আছে নাকি রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না না ভাই, কিছুই হয় নাই। তাহলে তোর এমন লাগতেছে কে? কেউ কিছু কয়ে থাকলে ক ধরে নেহি। সুরজ থাম। মোরল বাড়ির মাইয়ার দিকে তাকাইবো এমন কোনো মানুষ আছে? হ, ছোটর মানুষ সব ঠিকই কইছেন। আপনার সাথে বেয়াদবি করবো কে? কেউ বেয়াদবি করলে কইবি, তাই না সিরা ফালামু। আনার নিয়ে বাড়িতে যা। কিরে 43 জনের রান্না হয়েছ? হ ভাবি সাহেব, 3 বউ আর মিনা মিল্লা রান্না করতেছে, লগে আমিও আছি। ভালো করছ, সময় মতো রান্ধন না হইলে মরণ সাহেব আবার জরিমানা করবো না। হ ভাবি সাহেব, কালকে রাইতে তরকারিতে একটু লবণ কম হয়েছিল, আমার 100 টাকা জরিমানা হয়েছে। আমি রাইতে দেরি করে ঘুমাইছি দেখে আমার 500 টাকা জরিমানা করছে। আম্মা, আমি একটু পুকুরে গোসল করবো। হায় হায় সুলতানা, তুই এটা কি কইতাছস? তুই জানাস না মোরল বাড়ির মাইয়া পুকুরে গোসল করা নিষেধ? একদিন একটু গোসল করলে কি হইব? কি হবে মানে? একদিনও গোসল করা যাইব না। তোর বাপে জানলে কি অবস্থা হবে জানোস না? কি আর হইব, 1000 টাকা জরিমানা করব। কালকে আমি 1000 টাকা বোনাস পাইছি। কেমনে বোনাস পাইছো? কুকুররে খাওন দিছিলাম, আব্বা খুশি হয়ে 1000 টাকা বোনাস দিছে। যদি মোরল বাড়ির নিয়ম ভঙ্গ করা হয় তাহলে কিন্তু শাস্তি আরো বড় হইব। জামা সুলতানা, গোসলখানায় গিয়া গোসল কর। তোমাদের এত নিয়ম আর ভালো লাগতেছে না, যা গিয়া গোসল কর। আমি গোসলই করব না। আহা সুলতানা, তুই না যা, রাগ করিস না। ওইছে, এইসব দেখানোর সময় নাই, চল রান্না করে চল, কাম শেষ করি আগে। মা, একটা মারাত্মক খবর আছে। কি মারাত্মক খবর? সোহাগ ভাইজান মোরলের মাইয়ার মুখ দেখছে। কি কস তুই? আরো মারাত্মক খবর আছে, ভাইজান মোরলের মায়ের প্রেমের কথা কইছে। মোরলের মাইয়ারে প্রেমের কথা কইছে? আল্লাহ, ও আল্লাহ গো, এখন কি হইব গো আল্লাহ? আমার পোলারে তোরা মাইরা ফালাইবা গো। কি হইছে আম্মা? কান্তাছো কেন? এই সোহাগের মা, তুমি জোরে জোরে কান্দাছো কেন? কি হইছে?
আপনার পোলা এক মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। প্রস্তাব দিছে, তো ভালো কথা। কোন বাড়ির মায়ের কইছস? ক বিয়া করায়া বউ কইরা ঘরে লই আহি। মোড়ল বাড়ির মাইয়া আব্বা। মোড়ল বাড়ির কার মাইয়া? মোড়ল বাড়ির মাইয়া। এখন চুপসা গেলেন কেন? যান, মোড়লের মায়ের বউ করে ঘরে আনেন। হ্যাঁ আব্বা, বিয়ার প্রস্তাবটা তাড়াতাড়ি পাঠাই দাও। বাবা রে, আমি গরিব মানুষ, রিক্সা চালাইয়া কোনো রকমে তো ঘরে নিয়ে এই সংসার চালাই। বাবা তোর এই আবদার তো পূরণ করতে পারব না। আমি এত কিছু জানি না। আমি কইছি মোড়লে মেয়ের বিয়া করুম, কেমনে ব্যবস্থা করবা করো। ভাইজান কই যাও তুমি? এই সোহাগ, সোহাগ ওরে ডাকেন না, আদর পায়ে পায়ে বেয়াদব হয়ে যাইতেছে। কি করুন কও? আমাকে একটা মাত্রই তো ফোলা। মোড়লের মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। কি হইব বুঝতেছেন কিছু? আমি এসবের মধ্যে নাই, আমি কিছু জানি না। পোলাটারে লাই দিয়ে দিয়ে মাথায় তুইলা এখন সর্বনাশ হয়েছে। কিছু হইলে আমি কিছু কইতে পারি না, আপনারা বুঝছেন। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে রে? আজকে রাস্তায় আসার সময় একটা পোলা আমার লাগে কথা কইছে। কি কস? লাডিয়াল কইয়া ছিল? আরে লাঠিয়াল রে তো দুই পোলা মাথায় বস্তা দিয়ে ধরে রাখছিল, আর এই সুযোগে ওই পোলা আমার লাগে কথা কইছে। মোড়ল বাড়ির মায়ের দিকে কেউ চোখ তুলো তাকানোর সাহস করে না, আর ওই পোলা তোর লাগে কথা কইলো? শুধু তো কথা কয় নাই, সে আমারে কইছে সে নাকি আমার পছন্দ করে, আমারে নাকি ভালোবাসে। হায় হায়, আব্বা ছোট আব্বা জানলে ওই পোলার তো মাইরা ফেলবো। আমার কিন্তু ভালোই লাগছে, এই জীবনে প্রথম কেউ আমার প্রেমের প্রস্তাব দিছে। তুই জানোস না মোড়ল বাড়িতে প্রেম নিষেধ? আমি তো প্রেম করুম না, ওই পোলা কইছে তাই তোমারে কইলাম। দুই ননদিনীরা কি কথা কইতাছিস? এমনি ভাবেই গল্প করতেছিলাম। আজকে আমি 1000 টাকা বোনাস পাইছি। 1000 টাকা? কি করছিলা ভাবি? মিনার এক পোলায় প্রেমের প্রস্তাব দিছে, ওইটা আব্বারে কইয়া দিছি। আব্বা রাগ করে নাই? এত রাগ করছে যে আমার 1000 টাকা বোনাস দিয়া ওই পোলারে ধরা লেগে লোক পাঠাইছে। শুনছি ধরতে পারলে নাকি হাত পা ভেঙে ফেলাইছে। কি ব্যাপার, শুয়া পড়লা যে? এমনি শরীরটা ভালো লাগতেছে না। এই দেখলাম ভালা, এখনই খারাপ। ঠিক আছে যাই। জীবনে প্রেম করবি? মিনা কি হয়েছে? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এই পোলা আমার আই লাভ ইউ কইছে। আমি তো আই লাভ ইউ কই না, আমি কইছি আমি ওরে ভালোবাসি। এই চুপ, তুই হাসবে না। এই তুই জানোস না মোড়ল বাড়ির মাইয়ার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারে না? হে তো আপনাকে বাড়ি কামের মায়া। মোড়ল বাড়িতে যেই মাইয়া একবার পাও রাখে ওই মাইয়ার দিকে কেউ কোনোদিন চোখ তুলে তাকাইতে পারে না, তুই জানোস না? সালাম। জি মোড়ল সাহেব। এই পোলারে বাইরে হাত পা ভাঙিয়ে দেয়। আচ্ছা মোড়ল সাহেব, মায়ের উপর ওষুধ নাই। এই লতিফ, শফিক, খাড়া এদিকে। ভাই মোড়লের মায়া আসলে সময় হয়ে গেছে, কালকে যে কাম করছি ওটা চলে যায়। তো কি হয়েছে ভাই? আজকে যদি আমগরে চিনা ফালায়? চিনবো না, আজকে বস্তা আনছি। ভাই আজকে তুমি এই কাম করবা, আম করে তুমি মাফ করে দাও, আমরা তোমার সাথে নাই। ঠিক আছে যা, আমি আবার মোড়লের ডাইকে কমু যে তোরা মোড়লের মায়ের প্রেমের প্রস্তাব দিছস। ভাই আল্লাহর রাস্তায় তুমি আম করে মাফ করে দাও ভাই। কোনো মাপ নাই, মোড়লের মায়ের এই তোরা কারা? সারা মারে আমার সার কইতাছি। আপনার সাহস তো কম না, আপনি আজকেও সামনে আইছেন। তুমি জানো না প্রেমিকা ভয় পায় না কখনো? আপনি জানেন না আমি মোড়ল বাড়ির মাইয়া? মোড়ল বাড়ির মাইয়া জানার পরও আপনি আমার প্রেমের প্রস্তাব দিতেছেন?
তোমারে ভালোবাসা পালাইছি, মরণেও আমার কোনো ভয় নাই। তোমার উত্তরটা কও, শুই না চলে যাই। আমি রাজি না, আর কোনোদিন আপনি আমার সামনে এবেন না। তুমি রাজি না হইলেও আমি তোমার বউ বানাবো, বারবার তোমার সামনে আনবো। এই তোরা কারা? চলে গেলি কেন? ওরা কারা ছিল? চিনি না তো, তাই কালকের পোলাগুলাই আসছিল। একবার চিনতে পারলে জানে মারে বলাম। বাড়ি চলো, আজকে কলেজে যাবো। দাঁড়াও, আমার গ্রামে কোনো প্রেম প্রীতি ভালোবাসা চলবে না, তা কেমন বিচার করলাম বলো? ভাইজান, আর কেউ কোনোদিন মোরল বাড়ির মাইয়া দিকে চোখ তুইলা তাকাইবো না। আব্বা, চোখ তুইলা নেওয়া দরকার ছিল, তাহলে আরো ভয় পাইতো। সুরজ, খুব ভালো কথা বলছো। এরপর থেকে যদি কোনো পোলা মোরল বাড়ির মায়ের দিকে তাকায়, তখন চোখ তুলে নেওয়া হবে। মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই, আপনার মুখে এইসব কিসের দাগ? রিমা, তুই কলেজে যাস নাই? রিমা, কথা বলতেছো না কেন? কথা বলো। রিমা, কি হয়েছে তোর? কান্তাছস কে? বরব্বা, রিমা কান্তাছে, কি হয়েছে রিমা? রিমা, তুমি কাঁদতেছো কেন? কই কিছু হয় নাই তো। মিজান ভাই, রিমার কি হয়েছে? কি হলো লাঠিয়াল? কথা বলতেছো না কেন? পোলাপান আমার মাথায় বস্তা দিয়া রাস্তায় আপনার মায়ের দাঁড়া করায় প্রেমের প্রস্তাব দিছে। কি কইলি? বরব্বা, ওই পোলার আমি খুন করে ফেলামু। থামো করিম, লাঠিয়ালের গলা ছাড়ো। লাঠিয়াল, তুমি কি কাউকে চিনতে পারছো? না, বস্তা দিয়ে আমার মুখ বাইন্দা ফেলাইছিল, দেখতে পারি নাই। ওই পোলা যেখানেই থাকুক, ওই পোলার আমি খুন করে ফেলাম রে, খুন করে ফেলামু। চুপ, একদম চুপ। ভাইজান, আপনি চুপ করতে কইতাছেন? সুরজ, তুমি গ্রামে যাও, সব যুবক পোলাপান্ডে ধরে নিয়ে আসো। রিমা যারা চিনতে পারবো তারে আমি নিজ হাতে শাস্তি দেব। ঠিক আছে বরব্বা। করিম, জি ভাইজান, চল আমার সাথে, তুই রিমারে জিগাবি। চলেন। রিমা, কি হয়েছে রে? কি হয়েছে আপামনি? আপনি এমন করতেছেন কেন? সবাই ডাক দিমু? খবরদার, তুই কাউরে ডাকবি না। তাহলে কি হয়েছে ক? বাইরে সুরজ ভাই, আব্বা, ছোট বড় চিল্লাচিল্লি করতেছে কেন? ওই পোলা আজকে আমার সামনে আইছিল। কোন পোলা? মোরল চাচা জানলে তো কিয়ামত করে ফেলাইবো। মিনা, তুই চুপ কর। তুই ও পোলারে কি কইছস? আমি কইছি আমি রাজি না, আমার সামনে যেন আর না আহে। ওর পোলা তোরে কি কইছে? ওই পোলা কইছে ওই পোলা নাকি আমার ওর বাড়ির বউ বানাইবো, বারবার নাকি আমার সামনে আইবো। ওই পোলার দিন শেষ হয়ে আইছে, মরণের লেগে উতলা হয়ে উঠছে। আপু, আমি কি করবো? ওই পোলা বাঘের লেজ দিয়ে কান চুলকাইছে, বাঘ তো আর ছাইড়ে দিব না। মোরল চাচা তো বাঘের চাইতেও ভয়ঙ্কর। আপু, তুই কোন এখন আমি কি করবো? দেখ কি আর বাইরে সবাই গেছে ওই পোলাগুলোর দৌড়ে আনতে। আমি পানি খাবো। দাঁড়ান, আমি পানি আনতাছি, পানি খাই একটু শক্ত হন, আজকে অনেক খেলা দেখা যাইব। তো এখানে বত হয়ে দিকে শান্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাই আমার ধরতেছেন কেন ভাই? আমি কি করছি ভাই? তুমি মোরলের মায়ের প্রেমের প্রস্তাব দিছস? ভাই আপনার কসম করে আমি কি করছি ভাই? আমার ধরতেছেন কেন? কি করছস? সব বুঝো ভাই, নিয়ে তো বড় চল করছি। মোরলবার মায়ের দিকে দাও। মায়ের উপরে ওষুধ নাই। ভাই
সত্যি করে রাখো, কে মোরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে চাইছস? সত্যি করে রাখো। এই থাম। এই তুই আমার বাড়ির মাইয়ার লগে প্রেম করতে চাইছস? না 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 আমি না। তুই চাইছস? না আমি না। এই তুই চাইছস? তো করে আমি খাইমু। করিম, তোমরা এখনো স্বীকার করো, শাস্তি কমে নাইলে মাটির মধ্যে পুঁততে পারলাম। না 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 সাহেব, আমরা না না আমরা না বলুন সাহেব। ইন্ডেক্স এইগুলা এটা এটা এদিকে আয়। এদিকে ভালো করে দেখ। এটা এটা দেখ, ভালো করে দেখ। এই দুইটারে, এই দুইটার ভিতরে কেউ কিরে কথা কস না কে? কোনটা কথা কস না কে? ক এর মধ্যে কেউ না। আয় এদিকে বসে দাঁড়া। বরাব্বা এগুলোর ভিতরে ওই পোলা নাই। ফিরোজ, এইগুলার ছাইরা দাও, ছাইরা দেওয়া গ্রামে খোঁজ লাগাও, ওই পোলা কই আছে। এই তুই বাড়িতে যা। মিজান ভাই, সালাম ভাই, ওই পোলা চান্দের দেশে থাকলেও আরে দৈরা লই আমু। চলো। এই আমার ছেড়ে দিয়া যা। আচ্ছা সুলতানা, কি নিয়ে এত ঝামেলা হইতেছে কও তো আমারে? কেন তোমরা জানো না? ভালো কইরা তো জানি না, কও না কি হইছে? রিমারে এক পোলা প্রেমের প্রস্তাব দিছে। কও কি মোরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে? তুমি আমাকে আগে জানাইবা না? কেন কইলে কি করতা? আব্বার ভাইদের মতন কি ওই পোলা রাইনা মারতা? না মারলেও ভালো মন্দ তো পরামর্শ দিতে পারতাম। সারা জীবন ভর ননদ গো ভাবি গো পরামর্শ নিয়ে চলতে হয়। ওই যে রিমা আইছে, রিমানে পরামর্শ দাও। রিমা শোনো, কি হয়েছে সেজো ভাবি? তোমারে নাকি কোন পোলায় প্রেমের প্রস্তাব দিছে? হ্যাঁ দিছে, এর লেগেই তো বাড়িতে এত গন্ডগোল। মোরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব, আল্লাহই জানে কি হয়। তোমরাই কও আমি কি করবো? আমার না খুব ভয় লাগতেছে। আমারও ডরে হাত পা ঠান্ডা হয়ে আইতাছে। রিমা ঘরে যাও, যা হওয়ার হইব। কিছুই বুঝতেছে আর কত কিছু দেখতে হইব মোরল বাড়িতে। আল্লাহ, পোলাটা জানি ধরা না পড়ে। ধরা পড়লে তোরে মাইরেই ফালাইব। দেখেন, আমি চাই না ওরা আপনার মাইরা ফেলাক। আপনি প্লিজ আর আইসেন না, আপনি চলে যান। আবার মনে হয় স্বপ্নে দেখতেছি। আচ্ছা স্বপ্নেই করি। দেখেন, আপনি এদিকে চলে যান, নাহলে কিন্তু আমার আব্বা ছোট আব্বা ভাইয়ের আপনারা জানেই মেরে ফেলাইব। প্রেমিকরা ভয় পায় না। এই পোলারা না আমারে পাগল বানাই দিতেছে।
ওরা যদি সোহাগের কথা কইয়া দেয়, কইলে ওরা ভাইজানরা মাইরেই ফেলাইবো। আমি দাউলে আইতাছি, ওই পোলারে খুন করে ফেলামু। আমি আমার বল্লম টানতাছি, ওর বুকের মাঝখান বরাবর গা দিমু। তোর এত বড় সাহস, তুই মোরল বাড়ির মায়ের ভালোবাসছস, তোর আজকে আব্বার কাছে লয়ে যাবো, চল।